হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে সোমবার। আজকে আমার বরের ছুটি থাকে, প্রত্যেক সোমবারেই ছুটি থাকে। আমি না প্রত্যেক সোমবারে ভাবি এখানে একটু ঘুরতে যাব, রেস্টুরেন্টে খেতে যাব, সিনেমা দেখতে যাব, বাট সেগুলো না হয়ে ওঠে না কাজের চাপে। এই দেখো আজ যেমন অ্যাকোরিয়াম পরিষ্কার করার ডেট পড়েছে, তারপরে হচ্ছে একটু ফ্রিজ পরিষ্কার করে দেয় ও, তারপরে হচ্ছে ও সেলুনে যায়, ঘরটার পরিষ্কার করে দেয়। উইকে একদিন এত কাজ পড়ে যায় আর বাইরে বাহারই হওয়া যায় না। তো ও ওইদিকে ঘর পরিষ্কার করছে, ঘর বলতে ওই অ্যাকোরিয়ামের ওই মাছের জিনিসপত্র পরিষ্কার করছে। ওগুলো অ্যাকোরিয়াম বানালে না মানে প্রচুর মানে নোংরা হয়, মাছ এত পটি করে ওর ভিতরে, মানে পরিষ্কার করতে একটা পুরো দিন লেগে যায়। ও তো ওই দিকেই টাইম দিচ্ছে, আমাকে বললো তুমি সবজি বানাও, আমি যাচ্ছি তোমাকে কিছুটা হেল্প করব। তো আমি এদিকে সবজি বানিয়েই যাচ্ছি, আমি ভাবছি কখন আসবে ও, তারপরে বলছে আমার অনেক দেরি হবে, কারণ ও আবার সেই নতুন করে কী সব সেট আপ করবে। তারপরে আমাকে বলছে তুমি একাই করে নাও। তো আমি দেখো এই রসুন ছুলতে ছুলতে মানে এত দেরি হয়ে যাচ্ছে, আর এই রসুন মানে বটি দিয়ে ছুলতে বেশি তাড়াতাড়ি হয়, বাট আমার শরীরটা যেহেতু একটু খারাপ সেই জন্য আমি নিচে বসতে পারছি না, তাই আমি এভাবে রসুন ছুলছিলাম। তো পেঁয়াজ রসুন সবই ছুলতে ছুলতে এতটা লেট হয়ে গেছে, সেমন কোনো মানে রান্না করিনি, শুধু রান্না করেছি চিকেন আর হচ্ছে লাল শাক ভাজা। আর ভেবেছিলাম একটু আমের চাটনি করব, বাট টাইমের অভাবে আর হয়ে ওঠেনি। তো এই যে, আর এটা ছিল দেশি মুরগির মাংস। মানে আমি সম্ভবত পোলট্রির মাংস খেতে একটু ভালোবাসি, বাট ও খেতে একটুও চায় না। ও আনলে দেশি মুরগি আনে, না হলে হচ্ছে খেতে চায় না। তো ও আর দেশি মুরগি কিনলে পুরো হচ্ছে গোটা কিনতে হবে, তাই দেখো পুরো হচ্ছে একটা গোটা মুরগি নিয়ে এসছে, যেটাতে আমার পুরো 800 গ্রাম মতো মাংস হয়েছে। আর আমি তো এক পিসও মাংস খাই না, সত্যি কথা বলতে আমি খুব একটা ভালোবাসি না, মানে পোলট্রির মাংস তাও 2-1 পিস খাই, বাট দেশি বলো মটন বলো আমি খুব একটা ভালোবাসি না ওগুলো। আমি এক পিস খাই, মানে এরকম ব্যাপার। তো এত মাংস হয়েছে, আর মাংসের ঝোলটা আজকে ভালো রান্না করতে পারিনি। খাওয়ার সময় ও বলছে এটা কী রান্না করেছো। অ্যাকচুয়ালি আমার রান্না একটু ভুল হয়ে গেছে, আমি আদা রসুন না বেশি দিয়ে ফেলেছিলাম, সেই জন্য কী একটা বাজে স্মেল বার হচ্ছিলো, সেই জন্য খেতেই পারিনি। এখনও মানে হচ্ছে মাংসর গামলা পুরোই ধরে আছে। ও মাংস 2-3 পিস খেয়ে রেখে দিয়েছে, আর খায়নি। পুরো মাংসটা নষ্ট হয়েছে, বিশ্বাস করো। মানে এই তরকারি রান্না করে যদি নষ্ট হয় না প্রচণ্ড খারাপ লাগে। আর এই যে লাল শাক ভাজি করছি এখানে, মানে প্রথমে পেঁয়াজ রসুন আমি ফোড়ন দিয়েছি হালকা করে, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে লাল শাকগুলো দিয়ে দিয়েছি। সিম্পল করে রান্না করি, বেশি কিছু আমি এর মধ্যে আর দিই না। আর লবণ হলুদ দিয়ে দিয়েছি। এই লাল শাকটা আমার খুব প্রিয় একটা খাবার, সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে লাল শাক। তো লাল শাকটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম, আর তো আমি মাংস খাইনি। তো এই যে রান্না করতে করতে প্রায় আমার 3:30 বেজে গেছিলো। তারপরে আমি স্নান করারও টাইম পাইনি, রান্না করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে আমরা একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, শরীরটা যেহেতু খারাপ ছিল। তো আমার না দাঁতের মাড়িতে এমন ব্যথা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার একটা গাল না ফোলা ফোলা, মানে এত যন্ত্রণা করছে, ব্যথা করছে, কেন কে জানে, বুঝতে পারছি না। কিছুদিন আগেই ওই যে আক্কেল মাড়ি উঠেছিল, তারপরে আবার ব্যথা হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তো বারবার আমি গরম জলে গার্গল করছি। তারপরে দেখো আমার বর চলে গেছিলো একটু হাওড়াতে, ওখান থেকে অনেক আমার জন্য ফল নিয়ে এসেছে। আমার শরীরটা যেহেতু খারাপ, তো কমলা লেবু এনেছে, মৌসুমি লেবু এনেছে, আর এদিকে হচ্ছে পেয়ারা, তারপরে কলা এনেছে। আর আমার না মিষ্টি খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিলো, যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আমি ওকে বলেছিলাম, আর ও মানে মিষ্টি একেবারেই খায় না, মানে এক পিস দিলেও খাবে না। আমি ওকে বলেছিলাম আমার জন্য কটা মিষ্টি নিয়ে আসবে, 3 থেকে 4টে ও আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। এনে বলছে আমি কিন্তু একটাও খাবো না, তোমাকে কিন্তু পুরোটাই খেতে হবে। তো এই যে ফল সাজাতে সাজাতে এই যে এখানে তোমাদেরকে দেখাবো, এই যে ওই ঝুড়িটায় আর ধরলো না, এই আপেলগুলোও এনেছিল, শেষে দেখলাম প্যাকেটে আপেলও রয়েছে। তো আপেলগুলো দেখো অনেক ফ্রেশ ছিল, আর আপেলগুলো খেতেও না খুব সুন্দর ছিল। আর এখানে আমরা যেখানে থাকি এখানে ফলের দাম অনেক বেশি, বাট আমাদের কাছেই হাওড়া, 10 থেকে 15 মিনিটের রাস্তা, ওখানে গেলে ফল অনেক কম টাকায় পাওয়া যায়, আর খুব ফ্রেশ আর তাজা ফল পাওয়া যায়। আর এই যে এই লেবুগুলো এনেছে, আমাদের বাড়িতে তো এই লেবু গাছ আছেই, মা আসলে কিংবা আমি বাড়ি গেলে লেবু নিয়ে আসি। তারপরে কিছু সবজিও এনেছিল, আমার কিছুদিন ধরেই না খুব এই কচুরলতি খেতে ইচ্ছা হচ্ছিলো, এখানকার মার্কেটে পাওয়া যাচ্ছিলো না। তো ও হাওড়াতে দেখতে পেয়েছিল, নিয়ে এসেছে। আর নিয়ে এসেছিলো এই যে ইঁচড়, মানে এটা খেতে যে এত সুন্দর লাগে,
ধারণার বাইরে। আমি ওকে বলেছিলাম যে পিস করে কেটে আনবে না, শুধু ছুলে আনবে, কারণ ওরা না অন্যরকমভাবে কেটে দেয়, সেই জন্য ও শুধু ছুলে এনেছে। আর এই যে চিচিঙ্গা, ঝিঙা এই কটাই ব্যাস এনেছিল, আর কয়েকটা পটল ছিল, আর কিছুই তেমন ছিল না, কারণ আমি ওকে বারণ করেছিলাম আর কিছু আনতে হবে না, এখান থেকে বাদবাকি কিনে নেব। ওখানে গেলে একটু সবজির দামও কম হয়, আর সত্যি কথা বলতে ওখানে গেলে একদম টাটকা মানে পুরো ফ্রেশ সবজি পাওয়া যায়। আর এইখান থেকে আমরা যেখানে থাকি এটা হচ্ছে এখানে হচ্ছে মানে তোমার খুব মানে অনেক দিনের পুরনো সবজি পাওয়া যায়। তো এই যে মিষ্টির সেই প্যাকেট